অবস্থায় কোন বেনামাজিকে বিশ্বাস করবেন। বেনামাজি যা ইচ্ছা তাই করতে পারে, ও মানুষই না, আল্লাহর ভাষায় আল্লাহর চাওয়া চিন্তায় ও কোনো মানুষই না, ও কোনো সাবজেক্টই না, ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও না, ও সবকিছু থেকে বাদ, মাখলুকের খাতা থেকেও বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। এই দুনিয়ায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, কথা বলার জন্য জবান দিয়েছি, চিন্তা ফিকির করার জন্য কলব দিয়েছি, আকল দিয়েছি। এরপরও তোমরা যারা আল্লাহর কথা শোনো না, অর্থাৎ নামাজ আদায় করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াব, এদের চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী আমি আল্লাহ তাআলা জমিনের উপরে বানাই নাই। বেনামাজি শিয়ালের চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট, শুকরের চাইতে নিকৃষ্ট, বেনামাজির চাইতে নিকৃষ্ট কোনো কিছু নাই। বেনামাজি যত দামি লোক হোক, শিক্ষিত হোক, ও এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, ও প্রধান শিক্ষক, ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল, যত বড় কর্তা হোক না কেন, ওর চাইতে লুচ্চা বদমাইশ এই জমির একটাও নাই। আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাহ, ওয়াকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত যে ব্যক্তি আদায় করবে, এই ব্যক্তির চরিত্র সুন্দর করে দেবেন কে? এই সালাত তাকে সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে, সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে পরহেজ রাখবে। কথাটা কার? পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ আদায় করবে না, এ সমস্ত প্রকার অশ্লীলতার সাথে সংযুক্ত হয়ে যাবে, চরিত্রহীনতার যত কাজ আছে তার সাথে সম্পৃক্ত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার মায়েরা যারা শুনছেন, আপনাদেরকে বলছি, আপনার মেয়েকে যদি ভালো বানাইতে চান তাহলে নামাজের তালিম দেন। মেয়েকে বলা লাগবে না পর্দা করো, বোরকা পরো, ফরজ করো, এই করো, ও করো, তা করো, এত অ্যাডভাইস দরকার নেই। অ্যাডভাইস একটাই, নামাজ আদায় করো। আল্লাহু আকবার। আপনি না চান আপনার সন্তান ভদ্র হোক, ও যেন বদমাইশি না করে, ও কোনো সন্ত্রাসী, চাঁদাবাদী, মদখোর, গাঁজাখোর না হয়, এটা কে না চায়? আপনিও চান, আমি আমার সন্তানের বেলাও চাই। এই জন্য ওকে অনেক বেশি হায়ার এডুকেটেড হতে হবে না, খুব বেশি এক্সপার্ট হতে হবে, ডিজিটাল ম্যান হতে হবে না। ওই ব্যক্তির জন্য এটাই যথেষ্ট, ও নামাজি হতে হবে। সুবহানাল্লাহ। আপনার ছেলে, আপনার মেয়ে যদি কন্টিনিউয়াসলি নামাজ আদায় করে, সালাত আদায় করে ওয়াক্ত মতো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলেন যখন আজান হয়ে যাবে, যে ইমানদারের জন্য সবচাইতে বড় কাজ হচ্ছে সালাত, নামাজ আদায় করার জন্য আজানের সাথে সাথে যেই ব্যক্তি প্রস্তুত হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী হয় ওই ব্যক্তি। ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার কাছে পছন্দের ব্যক্তি যদি হতে চাও, আমার কাছে নিকটবর্তী বান্দা যদি হতে চাও, তোমার জন্য পহেলা নাম্বার মেসেজ হচ্ছে নামাজ। নামাজ যদি তুমি আদায় করো, তাহলে তোমাকে দুনিয়ার কোনো বদমাইশি, লুচ্চামি, বেহায়াপনা, উলাল্লপানা কোনো কিছু তোমাকে টাচ করতে পারবে না। সব জায়গায় তোমাকে একজন হেফাজত করবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় আমাদেরকে বলেছেন, শোনো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছি, শোনো, ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তোমরা যারা চাও তোমাদের গোলাম আল্লাহ, তোমাদের রব আল্লাহ হয়ে যাক, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হয়ে যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তিনি যেন তোমাদেরকে পরিচয় দেয়। ইন কুনতুম মুমিনিন, আর যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, ওয়া আকিমুস সালাহ, তাহলে তোমরা যেন নামাজ কোনোদিন ছেড়ো না। নামাজ যদি তুমি কঠিনভাবে মজবুত করে ধরতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গোলাম বলে পরিচয় দেবে, আমার রাসূল তোমাদেরকে উম্মত বলে পরিচয় দিবি। তামাম মালায়েকা, তামাম মাখলুকাত ঈমানদার হিসাবে তোমাকে স্যালুট করবে। সুবহানাল্লাহ বলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজা ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করে, নামাজকে কায়েম করার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কানাত লাহু নূরা, তাকে একটা আলোক বর্তিকা দান করা হয়। সুবহানাল্লাহ। কি দান করা হয়? একটা লাইট, একটা আলো দান করা হয়। সেটাতে কি হয়? সেইটা দিয়ে দুনিয়া এবং আখিরাতের যত অন্ধকার আছে, যত গুনাহের কাজ আছে, আল্লাহর পছন্দের যত কাজ আছে, সব কাজ থেকে সে ব্যক্তি নিজেকে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ। এই আলো দিয়ে কবরের অন্ধকার দূর হয়ে যায়, এই আলো দিয়ে দুনিয়ার গুনাহের অন্ধকার দূর হয়ে যায়, এই আলোর মাধ্যমে দুনিয়ার অশান্তির অন্ধকার দূর হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত লাহু নূরা ওয়া বুরহান, যে ব্যক্তির কাছে নামাজ থাকে ওই ব্যক্তির একটা দলিলও থাকে। কিসের দলিল? একটা ভোটার আইডি কার্ড, একটা লাইসেন্স, একটা পাসপোর্ট, একটা ভিসা, একটা টিকিট তার কাছে সব সময় থাকে। যারা বহির্বিশ্ব গমন করেছেন, ভ্রমণ করেছেন দেশের বাহিরে, আপনাকে দেশের বাইরে কোনো জায়গায় বের হতে গেলে আপনার পাসপোর্ট থাকতে হবে কাছে। যদি হজেও জানছেন, পাসপোর্ট যদি না থাকে যে কোনো সময় আপনাকে পুলিশ কট করবে, ঠিক কি না? যদি আপনার কাছে পাসপোর্ট থাকে আপনি ফুললি সেফ। সব জায়গা, এভরি প্লেস ইজ ভেরি ভেরি সেফ। আপনাকে কেউ কিছু বলবে না, আপনাকে ধরবে না, কারণ আপনার কাছে একটা পাসপোর্ট আছে। পাসপোর্ট থাকলে আপনি বহির্বিশ্বে কি বলেন? নিরাপদ, কারণ আপনি এখানে বৈধ, অবৈধ না। আর যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে, আপনি যদি বলেন আব্বা বিশ্বাস করেন আমি তো আসলে বৈধভাবে এখানে আসছি, আব্বা সাদ্দার বললো কাজ হবে না, আনা মালুম মাফি, কোনো কিছু দরকার নাই, আমার বোঝার দরকার নেই, আগে হাট, আগে জেলখানায় চল। ঠিক তদ্রূপ যেই ব্যক্তির কাছে নামাজ থাকে, একটা ফেরেশতা তাকে শাস্তি দিতে পারবে না, একটা ফেরেশতা তাকে আযাব দিতে পারবে না, কোনো মুসিবত তাকে স্পর্শ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এমন একটা দলিল, নামাজ এমন একটা ভিআইপি আইডি কার্ড, ভিআইপি একটা পাসপোর্ট, যার কাছে থাকবে দুনিয়ায় কোনো মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেবেন না। বাদাল মাউত, ফেরেশতারা তাকে সালাম জানাবে। বাদাল হাসর, এই ব্যক্তির হাতে, ডান হাতে আমলনামা দেয়া হবে। সর্বশেষ ব্যক্তিটি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দলিল থাকবে তার কাছে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে যত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা যাও মাফ করে দিলাম, এদের ভিতরে সর্বপ্রথম যারা হবে তারা হবে নামাজি। সর্বপ্রথম কারা হবে? নামাজি। নামাজ পড়বা তো? কথা কয় না নাকি? ওয়াজ শুনে যে বলবা, বক্তা একজন আসছিল, কি দেখি কইল, মোটামুটি কেমন জানা লাগলো, আর খিচুড়ি যা দিছে ভেরি টেস্ট, এটা বলবা না কালকেতে নামাজ পড়বা? কথা বলে, নামাজ পড়ার নিয়ত আছে তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব মানুষকে ডেকে ডেকে বলবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদের হিসাব নেবে, তাদেরকে কোনো কষ্ট দেওয়া হবে না। ওই নামাজিরা যদি নামাজের পরীক্ষায় পাস করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দেবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম সন্তানকে বলছে, বাবা যদি নাজাত পেতে চাও, ভালো হতে চাও, জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, তোমার সর্বপ্রথম যেই কাজটা করতে হবে তা হচ্ছে নামাজ। চারটা মেসেজের কয়টা মেসেজ? একটা মেসেজ। 2 নম্বরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছে, শোনো,
নামাজ শুধু পড়লেই হবে না, 2 নাম্বার আরো একটা কাজ করতে হবে। সেটা কি? ওয়া আমরু বিল মারুফ। এই দুনিয়ায় তোমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, সিনিয়র পারসন আছে, জুনিয়র পারসন আছে, দুনিয়ার তামাম মাখলুকাত আছে। একটা কুকুরও যদি থাকে, একটা শিয়ালও যদি থাকে, একটা ছোট বিড়াল যদি তোমার কাছে থাকে, সমস্ত মাখলুকাতের সঙ্গে উত্তম আচরণ তোমার পেশ করতে হবে। কারোর সঙ্গে কখনো বেয়াদবি আচরণ করা যাবে না, কারোর সাথে কখনো কষ্ট পায় এমন কোনো আচরণ করা যাবে। কথা বলেন। মাকে কষ্ট দেওয়া তো দূরে থাক, বাবাকে কষ্ট দেওয়া তো দূরে থাক, বড় ভাই বড় বোন এলাকার প্রতিবেশী কোনো মানুষ কষ্ট পাওয়া তো দূরে থাক। তোমার দ্বারা একটা বিড়ালও যেন কষ্ট না পায়, একটা শূকরও যেন কষ্ট না পায়, একটা কুকুর যেন তোমার আচরণে কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নামলে বর্ণনা করেছেন। 40,000 সৈন্য নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের উপর দিয়ে বিশাল বহর নিয়ে ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে উনি রওনা করেছেন। তখন রাস্তার উপর দিয়ে পার হচ্ছিল একদল পিপিলিকা। পিপিলিকার যে সর্দার, ওই সর্দার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিশাল বড় বাহিনী, তাদেরকে দেখে ফেলেছে। দেখে এবার দাঁড়িয়ে লম্বা চড়া একটা ভাষণ দিল। ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ভাষণটা কার? পিপিলিকা। পিপিলিকা বলছে, আল্লাহ কোরআনে কোট করেছেন, হে আমার ভাইরা, পিপিলিকা ভাইরা, ইয়া আইয়ুহান নামাল, এ আমার পিপিলিকা ভাইরা, উদখুলু মাসাকিনাকুম, জলদি করে তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তোমরা জানতে পারছো না, দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি ওই যে সুলাইমান তার বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে এই রাস্তার উপর দিয়ে হাঁটতেছে, একেবারে তোমাদেরকে দফা রফা সেরে দেবে। সব কিন্তু মরে যাবে, একটাও বাঁচতে পারবে না। এই জন্য ভ্যানিশ হয়ে যাওয়ার আগে সব গর্তের ভিতরে ঢুকে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। তামাম পৃথিবীর বাদশাহিত্য করেছেন তিনি, সকল মাখলুকের ভাষা তিনি বুঝতেন। পিপিলিকার এই আওয়াজ যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে এসেছে, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ঘোড়া তিনি থামিয়ে দিয়েছেন, আর পিপিলিকার আওয়াজ শুনে মিসকি করে হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ, মুস্কি হাসি দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাতাবাসসামা দাহিকাম মিন قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا। سبحان الله। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হেসে দিয়েছেন, আর তিনি বলতেছেন, আহারে আমি তোমাদের কথা শুনে ফেলেছি, কত চমৎকার করে তোমরা তোমাদের সঙ্গীদেরকে সেভ করার জন্য ভাষণ দিয়ে সবাইকে গর্তের ভিতরে ঢুকায় দিলা। তবে আমার একটা ন্যায় নীতি আছে, আমার একটা আদর্শ আছে, আমার একটা রব আছে, তিনি আমাকে আদেশ করেছেন, ইচ্ছা করে কোনো একটা পিপিলিকার ক্ষতি করা আমার জন্য শোভনীয় নয়। একটা পিপিলিকার ক্ষতি করাও কোনো মানুষের জন্য শোভনীয় হতে পারে না। মানুষ তো দূরে থাক, মানুষের কথা পরে বলছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করছেন, বুখারী মুসলিমের হাদিস। সাহাবীরা শোনো, অতীতে বনী ইসরাইলের যুগে একজন নষ্টা মহিলা ছিল, সারাদিন পর পুরুষের সাথে অপকর্মে লিপ্ত থাকতো। খারাপ কাজ করে বাড়ি ফেরার পথে দেখছে পানির পিপাসায় একটা কুকুর রাস্তার পাশে গাল থেকে ফেনা বের হয়ে গেছে, ওর জীবন যায় যায় অবস্থা। মহিলাটা কুকুরের প্রতি খুব বেশি দরদ হয়েছে। পানি পাবে কোথায়? এটা তো আর বাংলাদেশ ছিল না যে যেখানে সেখানে খালে বিলে রাস্তার পাশে আড়ার ভিতরে পানি পাওয়া যায়। পানি পাওয়ার জন্য একটা কুয়া তালাশ করলেন। পানির কুয়া পেয়েও গেলেন, পানি আনবেন কিভাবে? পায়ের ছিল মোজা, মোজাটা খুলে পানির ভিতরে মোজাটা চুবিয়ে দিয়েছেন। মোজাটায় যখন পানি চুষে নিয়েছে,
মোজাটা এনে কুকুরের মুখের উপরে চিপড়ে দিয়ে কুকুরের গালের ভিতরে পানি দিয়েছে। ওই পানি কুকুরটা জিহ্বা দিয়ে নেড়ে নেড়ে যখন পান করেছে, মুহূর্তের ভিতরে কুকুরটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা নষ্টা মহিলা কুকুরের সাথে যে আচরণ করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক এটা এত বেশি পছন্দ করেছেন, ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে মাফ করে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ভালো কাজ, ভালো কথা এক একটা সাদাকা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ভালো কাজ, ভালো কথা এক একটা সাদাকা। যারা টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করতে পারো না, জিহাদ করতে পারো না, হজ করতে পারো না, যাকাত দিতে পারো না, ফিতরা দিতে পারো না, মান্নত করে মানুষকে খাওয়াইতে পারো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাত দিয়েছেন, জবান দিয়েছেন। এই হাত দিয়ে যদি কাউকে একটু হেল্প করো, কারোর সাথে যদি একটু সুন্দর আচরণ তুমি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এইটার কারণে হজ করার মতো সওয়াব দান করে দেবেন। আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো, সাদাকা দেওয়ার মতো, মসজিদ মাদ্রাসা নির্মাণ করার মতো সওয়াব তোমার একটা ভালো কথার কারণে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কুল্লু মা'রুফুন সাদাকা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা ভালো কথা, প্রত্যেকটা ভালো কাজ এটা হচ্ছে সাদাকা সমতুল্য, সাদাকা সমতুল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে আমাদেরকে এটাই বলছেন যে নামাজ পড়লে হবে না, তোমাদের মুখের ভাষাটা সুন্দর করতে হবে। বড় আফসোসের বিষয় হচ্ছেই আমাদের ইয়াং জেনারেশন এখন গালি ছাড়া কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই একজন, মানে আমাদের কথাটা কেমন আমি ওইটা বলবো না, আপনারা বুঝে নেবেন আর কি। একজন রাস্তায় আরেকজনকে জিজ্ঞাসা করছে, ভাই আপনার বাড়ি কি বরিশাল? তখন সে রিপ্লাই দিচ্ছে, মোড্ডে জিজ্ঞাইছেন। কথা বুঝতে পেরেছেন? তো যখন মানে উত্তর দিছে মোড্ডে জিজ্ঞাইছেন, তখন বলছে থাক আমি যা জানতে চেয়েছিলাম তা হয়ে গেছে। তার মানে তোমার কথার উত্তরে আমি বুঝে ফেলেছি তোমার বাড়ি কোথায়। ঠিক তদ্রূপ কাউকে কোনো ইয়াং জেনারেশন যারা আছে, একজন আরেকজনকে ডাকে কিরে অমুকের বাচ্চা, মানে ওদের অভিবাদনটা শুরু হয় এইভাবে, আর বাকিটা কিভাবে শেষ হয় খুব ভালো আপনারাই জানেন। গালি ছাড়া, অশ্লীল কথা ছাড়া এদের আড্ডা জমে না, এদের বন্ধুত্ব জমে না, এদের মেসেঞ্জারে গালি ছাড়া, অশ্লীল কথা ছাড়া কেমন যেন ভিউ আসে না। এদের সবসময় এগুলো থাকতেই হয়। এইটা কোনো মুসলমান, এটা কোনো ইমানদার, কোনো জান্নাতি মানুষের আচরণ হতে পারে না। এই জন্য আপনাদেরকে বলছি যুবক ভাইয়েরা, খবরদার গালি দিবা না, অশ্লীল বাক্য ব্যবহার করবা না। অশ্লীল বাক্য একটা খারাপ জিনিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা লাআনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখি নাই তিনি খারাপ কোনো শব্দ, অশ্লীল কোনো শব্দ জবান দিয়ে বলেছেন। উনি কোনোদিন কাউকে অভিসম্পাদ দিতেন না, কোনোদিন কারোর উপরে রাগ করতেন না। সব সময়ের জন্য তিনি মুস্কি মুস্কি হাসতেন, আর সব সময় সবাইকে ভালোবাসা তিনি বিলাইতেন, মানুষের কল্যাণ কামনা করতেন। মানুষকে দেখার সঙ্গে সঙ্গে তিনি সব সময়ের জন্য উত্তম আচরণ দিয়ে মুগ্ধ করতেন। এই জন্য আমাদের এই উত্তম আচরণটা কিন্তু আজকে আমরা ভুলেই গেছি। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে যদি কারোর উপরে জুলুম করে, নির্যাতন করে, আর আওয়ামী লীগ চলে যাওয়ার পর আপনি যদি তার বাড়ি ঘর জ্বালায়া দেন, তাহলে আপনার ভিতরে তার ভিতরে পার্থক্যটা থাকলো কোথায়? আওয়ামী লীগ ঘাট দখল করতো, মাঠ দখল করতো, কাউন্টার দখল করে খাইতো। আওয়ামী লীগ চলে গেছে, এখন আপনি সেই কাজটা করেন, তাহলে ওর ভিতরে আর আপনার ভিতরে পার্থক্যটা কি বলেন? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। অযথা তোমায় যে দেয় গালি, অযথা তোমায় যে দেয় গালি, আদর দিও তুমি তাকে, মমতা দিয়ে ভরে দিও তাকেও যে অভিশাপ দেয় তোমাকে, অযথা তোমায় যে দেয় গালি। শিখে নবীজির এই ব্যবহার
ক্ষমা করো তুমি সব ভুল তার জীবনের বাকে বাকে অযথা তোমায় যে দেয় গালি অযথা তোমায় যে দেয় গালি আদর দিও তুমি তাকে মমতা দিয়ে ঘিরে নিও তাকেও যে অভিশাপ দেয় তোমাকে। ভালো ব্যবহার সবার সঙ্গে করতে হবে। কেউ যদি তোমাকে অভিসম্পাদ দেয়, কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমাকে আঘাত দেয়, তারপরেও তুমি যদি তার জন্য দোয়া করতে পারো, তার সঙ্গে উত্তম আচরণ ব্যবহার করতে পারো, তোমার মৃত্যুটা কেমন হবে জানো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন পথে ঘাটে মাঠে কাজ করি। এই যে সৌদি আরবে 50 ডিগ্রি 55 ডিগ্রি তাপমাত্রা, এর ভিতরে আমি পাথর ভাঙি, আমি পরের খেতে কাজ করি গো রাসূল। এত কষ্ট করে কাজ করে পয়সা উপার্জন করে যখন আমি বাড়ি যাই, আমার স্ত্রী আমাকে দাঁতের উপরে রাখে, আমার মা আমাকে চোখে দেখে না, আমার বাবা আমাকে ধমকায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কই যাব? মা বাবা স্ত্রী সন্তান সব সাইডে আমি চলে যাই। আমার তো এদের সাথে গালি দিতেও মনে চায় না, খারাপ আচরণ করতে মনে চায় না, আমি কি করব? নবীজি বললেন, তোমার মা যদি তোমার কথা না শুনে তোমাকে উল্টা গালি দেয়, বাবাও যদি গালি দেয়, স্ত্রীও যদি গালি দেয়, তুমি একটু সবর করতে থাকো, আর এই গালিটা রিপ্লা দিও না, এই গালিটা একটু হজম করে তাদের সাথে একটু সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যখন তোমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান তোমাকে গালি দেবে, তোমাকে মেজাজ খারাপ গরম করে কথা বলবে, আর তুমি যদি একটু হজম করতে পারো, মাযালা আলাইহি খাতিয়া, একদল ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে যাবে, আর তারা প্রতিযোগিতা করবে, কে আছো আল্লাহর এই গোলামের সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দাও। ওই ব্যক্তির মরণ এমন অবস্থায় হবে কেমন যেন তার আমল নামায় একটা গুনাহ মওজুদ নাই। সুবহানাল্লাহ। এজন্য ভালো ব্যবহার যারা করে এরা কোনোদিন ঠকে না, কোনোদিন এদেরকে কেউ দমে রাখতে পারে না, কেউ পারে না, কেউ পারে না। আপনি ভালো ব্যবহার করবেন, দেখবেন আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। মানুষ আপনাকে নিয়ে যতই মন্তব্য করুক না কেন, আপনার গন্তব্য ওই মন্তব্যে ঠেকে থাকবে না। ভালো ব্যবহার যার ভিতরে আছে, সে অবশ্যই এক সময় না এক সময় তার গন্তব্যে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ, ভালো ব্যবহার আর খারাপ ব্যবহার কোনোদিন সমান না। ভালো ব্যবহার করে মানুষ যেখানে যেতে পারে, খারাপ ব্যবহার করে কোনোদিন সেখানে যাওয়া সম্ভব না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আমি তোমাদেরকে বলছি, কে বলছেন? সবাই বলেন, আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বলছি, ইদফা বিল্লাতি হিয়া আহসান, দুনিয়ায় যে খারাপ আচরণ করবে, খারাপ কথা বলবে, তাদেরকে তুমি ভালো ব্যবহার দিয়ে উত্তম ভাবে তাদের প্রতিশোধ নাও। তোমাকে গালি দেবে, তুমি তার সাথে মিষ্টি হেসে কথা বলো, দেখবা একদিন, 2 দিন, 3 দিনের পর ওই ব্যক্তিটা লজ্জিত হয়ে তোমার সামনে আর গালি দেবে। আর এখন তো কিছু হইলেই বলে, তোরে যেন কালে খা, আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ পড়েন। মা বোনেরা আছে না, তারা শুনতেছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পর উনি সর্বপ্রথম একদল মহিলাদেরকে দেখে বলেছেন, ইয়া মাশারান নিসা ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, হে মায়ের জাতি, মহিলা জাতি, আমি সবচাইতে বেশি তোমাদেরকে জাহান্নামে দেখেছি পুরুষের তুলনায়। এর কারণ হচ্ছে ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার অতুকফিরিনা লাহনা, তোমরা মানুষকে বেশি বেশি অভিশাপ দাও। কি করে বলেন? তোর ছেলে মানুষ হইতে পারবে না, অমুকের ছেলে জীবনে ভালো হইতে পারবে না, আমি অভিশাপ দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। অভিশাপ দেয় কি দেয় না? হ্যাঁ, এই জন্য খবরদার, অভিশাপ দেবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে দয়া করুক, তোমাকে ক্ষমা করে দিক, তোমাকে জান্নাতের ভিতরে দিয়ে দিক, তুমি যদি এটা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিয়াসফাহু ওয়ালিয়াফু
আল্লাহ পাক তোমাকে আদেশ করেছেন তুমি যেন মানুষের সাথে উত্তম আচরণ করো, তুমি যেন মানুষকে ক্ষমা করে দাও, মানুষের সাথে ভালো আচরণ করো। তুমি যদি মানুষের সঙ্গে ভালো আচরণ করতে পারো, ভালো ব্যবহার করতে পারো, মানুষকে যদি ক্ষমা করে দিতে পারো, তোমাকেও একজন ক্ষমা করে দেবে। তার নাম কি? নবীজি বলেন ইরহামু মান ফিল আরদ ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। যে ব্যক্তি দুনিয়ার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, সুন্দর করে কথা বলে, আসমানওয়ালা তার সঙ্গে সুন্দর ব্যবহার করে। বলে আমি এত ভালো ব্যবহার করি, আমার সাথে মানুষ খুব খারাপ আচরণ করে। আরে বেকুব, মানুষ তোর সাথে খারাপ আচরণ করে তোর কোনো ক্ষতি করতে পারবে? আমার রাসূল বলেছে তুমি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার সঙ্গে স্বয়ং আসমানওয়ালা ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা যারা আল্লাহকে ভয় করো, আকুলু কাওলান সাদীদা আকুলু লিন-নাসি হুসনা। দুটি আয়াত দুটি ভাবে আল্লাহ পাক বলেন সমস্ত মানুষের সঙ্গে উত্তম আচরণ করো, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলবা না, ঝুট বলবা না, খারাপ আচরণ করবা না। যদি এমন আচরণ তোমার হয়, আল্লাহ পাক দেখতে চান, আল্লাহ পাক এটা বুঝে নেন, তুমি তাকে মহব্বত করো, তাকে ভয় করো। আর যেই ব্যক্তি দুনিয়ার মানুষের সঙ্গে খারাপ আচরণ করে, ওই দুনিয়ার মানুষটা আল্লাহকে কোনোদিন ভয় করে? কথা বলেন। এই জন্য 2 নম্বরে আমাদের শুধু নামাজ পড়লে হবে না, নামাজের সাথে ভালো আচরণ করতে হবে। মনে থাকবে? সবাই বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন, স্পেশাল ভাবে তোমাদেরকে অর্ডার করছেন, বিল আদল, তোমরা যেন মানুষের সঙ্গে ন্যায় বিচার করো, সৎ এবং সততার সাথে কথা বলবে, আচরণ করবে, কখনো কোনো অবস্থায় মানুষের উপরে জুলুম করবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। এখন আপনারা বলবেন হুজুর মনে হয় এই দুনিয়ার সবাই ভালো হয়ে গেলে ভালো হয়। হ্যাঁ, মানুষ তো এখন সব এরকম। যে মানুষটা আল্লাহর কাছ থেকে যেই পরিমাণ রহমত পেয়েছে, ওই মানুষটা মানুষের উপরে ঠিক সেই রকম রহমত করবে। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই বলেন। আর আপনি যদি মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন, আমার তো করার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, আমাকে বুঝার জন্য তিনি মেসেজ দিয়েছেন, আমি সেই মেসেজ আমি আপনাদেরকে দিয়ে গেলাম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলে সবাইকে নামাজি বানায় দেন, পড়ি আমিন। সবাইকে যেন উত্তম উত্তম আচরণ উপহার দেওয়ার মতো তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। একজন কবি চমৎকার করে তিনি মনের ভাষা ব্যক্ত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মাধ্যমে। আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মনে করেছে পর। যে মনে করেছে পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। আমারে কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত করিয়া তার লাগে আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পে তারে ফুল করি দান, সারাটা জীবন ভর। আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। সুবহানাল্লাহ। আমাকে যতই যন্ত্রণা দাও, আমাকে যতই কষ্ট দাও, আমাকে যত গালি দাও, আমি তোমাকে ভালোবাসা দিয়ে মরুভূমিতে ফুলের চাষ আমি করেই ছাড়বো। আমি তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব, তোমাকে আমি ভালোবাসা দেব, মুহাব্বত দেব, উত্তম আচরণ দেব। বিনিময়ে তুমি আমাকে যত যন্ত্রণা আর কষ্ট দাও না কেন, আমার কিছু আসে আর যাই না। কিয়ামতের ময়দানে তোমাকে বেশি বেশি মুহাব্বত করার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতের মালিক বানায় দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়ানাহাউ আনিল মুনকার। কয় নাম্বার? 3 নাম্বার, ওয়ানাহাউ আনিল মুনকার। খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে, খারাপ কাজ থেকে সবাইকে বাঁচিয়ে রাখতে হবে। 3 নাম্বার মেসেজ, নামাজ গেল, সৎ আচরণ গেল, খারাপ কাজ থেকে নিজে বাঁচতে হবে। মাকে বাঁচাতে হবে, বাবাকে বাঁচাতে হবে, ভাইকে বাঁচাতে হবে, বোনকে বাঁচাতে হবে, দুনিয়ার সব মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে।
আমরা চেষ্টা করি তো ইনশাআল্লাহ? কথা বলেন, চেষ্টা করি তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার ভাবে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। সুবহানাল্লাহ। আমার রাসূল বড় মুহাব্বত করে ভালোবেসে বলছে, শোনো, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান অথবা তোমার প্রতিবেশী, তোমার দেশের কোনো মানুষ, বিশ্বের কোনো মানুষ যদি খারাপ কোনো কাজের ভিতরে নিমজ্জিত হয়ে পড়ে, খারাপ কোনো কাজ যদি তোমাদের সামনে করে, তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার হাত দিয়ে সেই খারাপ কাজটাকে প্রতিহত করা। আমার এলাকায়, আমার ফকিরহাটে, আমার দেশে 31st নাইট উপলক্ষে যদি কেউ ডিজে গান পার্টি বাজায়, এটা ভালো কাজ না খারাপ কাজ? যারা কথা কয় না এরা মনে হয় বোঝে নাই। ডিজে পার্টি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ যদি কেউ করে, এলাকার মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এদের দায়িত্ব হচ্ছে নিজের হাত ব্যবহার করে শক্তি, বাহু শক্তি, পেশি শক্তি, অর্থ শক্তি, ধনবল, জনবল যা আছে এটাকে প্রয়োগ করে এটাকে কন্টিনিউয়াসলি থামিয়ে দিতে হবে, একেবারে কমপ্লিটলি এটাকে নিষিদ্ধ করে দিতে হবে। এখন আমি তো মেম্বার, চেয়ারম্যান হয়ে আপনাদের কাছে আসি নাই, আমি একজন বক্তা। আপনারা যদি মানেন মানলেন, না মানলে তক্তা। আমার বক্তা, আমার কণ্ঠ দিয়ে আমি আল্লাহর কাছে এটা কিয়ামতের ময়দানে বলতে পারবো। আমার রাসূল বলেছেন, ফাইল্লাম ইস্তাতিয়া, ক্ষমতা নাই, ক্ষমতা নাই তোমার, তুমি জবান দিয়ে মানুষের সামনে এটা বলো, খবরদার এই লুচ্চামের ভিতরে যাবে না, যুবক ডিজে গান পার্টির ভিতরে যাবে না, খবরদার পার্কে যাবে না, অশ্লীল মেসেজ দেবে না, সিনেমার ভিতরে যাবে না, গাজা, আফিম, কোকেন, মরফিন, মারজুয়ানা, সিডাক্সিন, ইয়াবা, ফেন্সিডিল, থায়োডিন যা আছে এগুলো ধারে কাছে যাবে না। 31st নাইট উপলক্ষে রুকু করবে, সেজদা করবে, তাসবিহ তাহলিল করবে, দুরুদ ও সালাম পেশ করবে, আল্লাহর কাছে রহমত মাগফিরাত কামনা করবে। এটাই হচ্ছে তোমার জন্য আল্লাহর তরফ থেকে শিক্ষা। এই খারাপ কাজ যখন দেখবে, হুঙ্কার দিয়ে জাতিকে যখন প্রতিবাদ করবে, তোমার ঈমানটা ঠিক মিডিয়াম পর্যায়ে চলে আসবে। হাত দিয়ে যদি বাধাগ্রস্ত করতে পারো, তোমার ঈমানটা টপ ক্লাসের ঈমান। হাত দিয়ে বাধা দিতে পারছো না, জবান দিয়ে অন্তত পক্ষে বললে, এই যুবকেরা থামো, আমার ভাই থেমে যাও, আমার বোন, স্ত্রী, সন্তান থেমে যাও। তুমি জবান দিয়ে বলেছো, মিডিল ক্লাসের মুমিন তুমি এটাও বলতে পারো না। এটা বললে তোমাকে উল্টা সাইজ করে দিব, কি করবা? কি করবা তাহলে? মনে মনে প্ল্যান পরিকল্পনা করতে থাকো কিভাবে এই জিনিসটার অপোজিটে কিছু করা যায়। আলহামদুলিল্লাহ বলেন। একটা প্ল্যান পরিকল্পনা সব সময় থাকতে হবে, সব সময় এই খারাপ কাজটাকে কিভাবে ধ্বংস করা যায়, এই খারাপ কাজ থেকে আমার জাতিকে কিভাবে হেফাজত করা যায়, এই চিন্তা, এই টেন্ডেন্সি যদি সব সময় তোমার ফিকিরের ভিতরে থাকে, আমার রাসূল বলেছেন, ওয়াযালিকা আদআফুল ঈমান, এই লোকটার ঈমান হচ্ছে কোন রকম দুর্বল ঈমান। ঈমান বেঁচে থাকলো আর কি, 33 পায়া পাস করার মতো একটা ব্যবস্থা তার হলো। এই জন্য খারাপ কাজ যদি আপনাদের সামনে কেউ দেখে, একেবারে মাথা নিচু করে চলে যাবেন, খবরদার এই নিকৃষ্ট কাজ কেউ করবেন না। অনেক এলাকায় বেশ কিছু সুফি আছে, দরবেশ আছে, ও নিজে মাশাআল্লাহ মসজিদে সবার আগে যাবে, সবার পরে বের হবে, আছে ও জিকির করবে, পাগড়ি মাথায় দিয়া মাশাআল্লাহ মেসওয়াক নিয়ে, তাসবিহ পট্টি নিয়ে থাকবে, মাসে মাসে তাবলিগে যাবে, প্রতিদিন সকালবেলা তেলাওয়াত করবে, ওর নেক আমলের কোনো ঘাটতি নাই, ও সব সময় 4 তাওয়াবিন পর্যন্ত পড়ে, কিন্তু ও কোনোদিন খারাপ কাজের প্রতিবাদ করতে পারে না। ওর এলাকায় অশ্লীলতা চলে, ওর এলাকায় গুনাহের কাজ চলে, অনিসলামিক কার্যকলাপ এলাকায় অবাধে চলছে, হর হামেশা দিনকে দিন ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, ও কিছু বলতে পারে না, কিছু বলতে পারে না। ওই এলাকার সবচাইতে বড় শয়তান হচ্ছে ওই ব্যক্তি। আস-সাকিতু আনিল হক ফাহুয়া শাইতানুন আখরাজ। আমার রাসূল বলেছেন, খারাপ কাজ দেখে যে ইমানদার চুপ থাকে, জবান দিয়ে কিছু বলে না, ও হচ্ছে বোবা শয়তান, বোবা শয়তান। এরকম ইমানদার হবেন নাকি? হ্যাঁ না, আমি টুপি মুড়ি, একেবারে রুমাল মুড়ি দিয়া আমি আশরাফ থানভী হব, আমি শামসুল হক ফরিদপুরি হব, অন্যায়ের প্রতিবাদ না করে খারাপ কাজ সমাজে অবাধে এইভাবে চালিয়ে দিয়ে আশরাফ থানভী হওয়া যায়, শামসুল হক ফরিদপুরি হওয়া যায়? হওয়া যায় না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে অন্যায়ের কাজ যেখানে হবে
প্রতিবাদ করতে হবে, সাধ্যমতো প্রতিবাদ করতে হবে, মনে থাকবে। আর এই প্রতিবাদ যে করবেন কার জন্য করবেন? সবাই বলেন। আমাদের ভাইদের ভিতরে অনেক সময় এখন সমস্যা চলে আসছে। আল্লাহ, যাদের ভিতরে সমস্যা যদি আমার ভিতরে থাকে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, বলি আমিন। সেটা কি? অনেক সময় আমরা প্রতিবাদ করি, সেই প্রতিবাদটার উদ্দেশ্য হয় জনগণের সামনে নিজেকে তুলে ধরা, পদ দখল করা, বড় সেলিব্রিটি হওয়া। আমি দেখেছি 5ই আগস্টের পরে কিছু সংখ্যক মানুষ শোকরানা মিছিলের নামে, বিজয় মিছিলের নামে এমন কিছু মানে কাজ করেছে, নিজেকে এমনভাবে প্রদর্শিত করেছে, তারা যে বড় একজন সেলিব্রিটি হতে চায়, তার আচার আচরণে এটা বোঝাই যায়। কথা বোঝেন নাই? মিছিলে যায়, মিটিংয়ে যায় সবার আগে নিজেকে প্রদর্শিত করার জন্য। না, এই কাজটি করবেন না। আমি প্রতিবাদ করব তো কার জন্য করব? কথা বলেন না, কার জন্য করব? বুখারী শরীফের একটি হাদিস বলছি, খেয়াল করুন। রোগ যদি আমার ভিতরেও থাকে, আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ তুমি আমার এই রোগ দূর করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের একজন আল্লাহওয়ালা মানুষ, বিশাল বড় বুজুর্গ, আল্লাহর পছন্দের একজন মুস্তাজাবুল দাওয়া, সব সময় ধ্যানে থেকে জিকির করে নামাজ পড়ে আল্লাহর বড় মাহবুব প্রিয় বান্দা হয়ে গেছে। ওই ব্যক্তির তার এলাকায় কোনো গুনাহের কাজ হতে দেয় না, সবাইকে সব সময়ের জন্য নামাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে। ওই ব্যক্তি সবাইকে নিয়ে আল্লাহর গোলামি করতে বড় পছন্দ করে। আলহামদুলিল্লাহ, পরিবেশটা সুন্দরভাবে চলছে। একদিন লোকটা ঈশার নামাজের পরে ঘুমিয়ে গেছে, দেখে বাড়ি থেকে একটু অদূরে একটা বট গাছ, ওই বট গাছের গোড়ায় কয়েকজন মিলে ঢোল তবলা নিয়ে টুন 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 করে বাজাচ্ছে আর আনন্দ ফুর্তি নাচ গান করতেছে। ওই লোকটা বাড়ি বসে ঘুমিয়েছে, আর হঠাৎ করে গানের আওয়াজ কানের ভিতরে চলে আসছে। আসার পর লোকটা বলতেছে, আমার এলাকায় এই কাহিনী নাকি? বের হয়ে জিজ্ঞাসা করছে, কিরে কোথায়? বলে ওই যে বট গাছের গোড়ায়। বলে তাই নাকি? বলে আজকে বট গাছ আর রাখবো না। বাড়ি থেকে কুড়াল নিয়েছে, বট গাছের দিকে রওনা হয়েছে, বট গাছ কেটে ফেলবে। গল্প মনে করেন না, হাদিস বলছি। বট গাছ কেটে ফেলবে, বট গাছ কাটার জন্য চলে গেছে, যে দেখে কয়েকজন যুবক ওখানে গান বাজাচ্ছে, মাস্তি করতেছে, ফুর্তি করতেছে, যেমন আমাদের যুবকেরা এই সাউন্ড বক্স নিয়ে বিলের ভিতরে যা করে আর কি, সেম আর কি করতেছে না, করতেছে সেম অবস্থা। কিরে, একজন সামনে চলে আসছে, চাচা আপনি কি করেন? বলে কি করি মানে? আমাকে চেনো? আমার মতো মানুষ এলাকায় থাকতে গান বাজনা আমি হতে দেব না, বট গাছ কেটে ফেলবো, দেখি কোথায় যে আড্ডা দাও। তখন ওই যুবক বলতেছে, কাকা আমি কিন্তু আপনাকে এই গাছ কাটতে দেব না। তুমি কে? আমি একজন সুশীল সমাজের মানুষ, আমি স্বাধীন চেতা একজন মানুষ, স্বাধীন দেশের একজন নাগরিক আর কি, আমি গান বাজনা হতে দেব না। চাচা বলতেছে, তাই নাকি? তোমার সাথে আমার লড়াই হবে, আসো লড়াই হবে। লড়াইতে যদি তুমি যেত তাহলে তোমারটা বাস্তবায়ন করব, আর যদি আমি জিতি আমার হুকুম বাস্তবায়ন করব। ওকে, রেডি। ইয়াং জেনারেশন, সেই হাই পাই যুবক চাচার সাথে লড়াই চলে গেছে। চাচা প্রথম চান্সেই ধরে তাকে একেবারে কুপকাত করে চাচা তার বুকের উপরে বসে বলছে, কুড়াল নিয়ে দেব? বলে চাচা মাফ করে দেন, প্রাণ ভিক্ষা দেন, আমি আপনার কাছে আর কোনো জিনিস চাই না, আমাকে প্রাণটা ভিক্ষা দিয়ে দেন। তবে আপনাকে একটা চমৎকার উপদেশ আমি দেই, এই গাছটার পিছনে কত পথচারীরা এখানে ছায়া নাই, কত পথচারীরা এখানে বিশ্রাম নাই, কত মানুষ এখানে উপকৃত হয়। আমি আজকে চলে যাচ্ছি, আপনি এই গাছটা কাটেন না, তবে এই গাছটা না কাটার জন্য আমি আপনাকে প্রতিদিন 10 টাকা হাদিয়া দেব। কয় টাকা? কোথায় দিবা হাদিয়া? বলে আপনি প্রতিদিন ঘুমাবেন তো, ঘুম থেকে উঠে দেখবেন আপনার বালিশের নিচে 10 টাকা। বলে সত্যি দিবা তো? বলে হ্যাঁ দেবো। বলে না দাও? বলে যদি আপনি 10 টাকা যেদিন পাবেন না সেদিন আপনি গাছটা কেটে দিয়েন। চাচা চিন্তা করলো, আসলে তো গাছটা দ্বারা তো মানুষ উপকৃত হয়, আমি চলে যাই। কুড়াল নিয়ে বাড়ি চলে গেছে, ওরা গান বাজনা বন্ধ করে দিছে। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে থাকে চাচার বালিশের নিচে 10 টাকা। চাচা মহা খুশি, গাছটাও বেঁচে গেল, গান বাজনাও আর হয় না, প্রতিদিন 10 টাকা করে পাচ্ছে। তো এইভাবে অনেক দিন যাওয়ার পরে হঠাৎ করে চাচা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আজকে আর 10 টাকা নাই।
যেই 10 টাকা নাই তখন কোড়াল নিয়ে আবার সেই গাছের দিকে রওনা হয়েছে। গাছের কাছে রওনা হয়ে যায়, দেখে সেই যুবক গাছের নিচে আবার বসে আছে। বলছে, চাচা কেন আসছেন? বলে, এই বেকুব, প্রতিদিন 10 টাকা করে দেওয়ার কথা, এই কয়দিন পাইছি, আজকে পাই নাই। বলে, কাকা দেবো না তো আর টাকা। বলে, দিবে না? আমি গাছ কেটে ফেলবো। বলে, গাছ কাটেন, আমি বাধা দেবো। কে বাধা দিলে? আগে একবার কুস্তিতে হেরে গেছিলাম, মনে আছে? বলে, কাকা আজকে আবার কুস্তি হবে, আবার বাঁচতে হবে। ঠিক আছে, কুড়াল রেখে চাচা এবার তার সাথে কুস্তি পড়ে গেছে। সর্বপ্রথম চাচাকেই আবার এক চান্সে উপর করে ওখানে ফেলে দিয়েছে। যুবক এবার চাচার বুকের উপরে বসেছে, বলছে, চাচা ইচ্ছা করলে কিন্তু আপনাকে এখন দ্বিখণ্ডিত করতে পারি, কিন্তু আমি আপনাকে সেটা করব না। চাচা অবাক হয়ে বলছে, বাবা তুমি কে? বলে, চাচা আমাকে আপনি চিনবেন না, আমার নাম হলো মিস্টার ইবলিস। তুমি কিভাবে এটা করলে? তখন বলছে, চাচা আপনি প্রথম যেদিন আসছিলেন গাছটি কাটার জন্য, আপনার ভিতরে ইমানের শক্তি ছিল, ইমানের স্পৃহা ছিল। ওই দিন আপনি গাছটা কাটতে আসছিলেন, আপনি দুনিয়া থেকে গুনাহের কাজ উঠিয়ে দেওয়ার জন্য, আল্লাহর খুশি অর্জনের জন্য। আজকে আপনি গাছ কাটতে আসছেন আল্লাহর খুশি অর্জনের জন্য নয়, আপনি আসছেন 10 টাকার জন্য। আজকে আপনার চাইতে আমার শক্তি বেশি, আমার শক্তি বেশি। এই জন্য অনেক মানুষ আছে, দেখবেন অনেক মানুষ আছে ভালো কাজ করে বটে, গুনাহ থেকে মানুষকে বাঁচিয়ে থাকার জন্য, বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে বটে, তবে নিজে সেলিব্রিটি হওয়ার জন্য। আপনারা এই কাজ করবেন নাকি আবার কেউ? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি আমাদেরকে খুলুসিয়াত পয়দা করার জন্য আপনি আমাদের দিলটা সাফ করে দেন। সকলে বলি আমিন। এই দিলটা যদি সাফ না হয় তাহলে মানুষকে এভাবে বলতে পারবেন আপনি কোনোদিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি বলছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খারাপ কাজ যে করবে তার কাছে কখনো সহযোগিতার জন্য তুমি হাত বাড়াবা না। ভালো কাজ যেই ব্যক্তি করবে তার সামনে চলে যাবা, ডানে বামে সামনে পিছনে সব জায়গায় দাঁড়িয়ে ভালো কাজ যে করবে তাকে তুমি সহযোগিতা করবা। খারাপ কাজ যেই ব্যক্তি করবে তার সহযোগিতা করা যাবে। সবাই বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে বলছি খবরদার, এই দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ নিজে ভালো হতে না চায়, নিজে ভালো হতে না পারে, ওই মানুষটা যদি মানুষকে ভালো হওয়ার জন্য উপদেশ দেয়, এটা কোনোদিন কারো পক্ষে সম্ভব। কথা বলেন, আপনি যে অন্যায় প্রতিবাদ করবেন, কেউ খারাপ কাজ করতেছে, আপনি যদি তাকে ভালো হতে বলেন, আপনি ভালো না হলে পারবেন? এখনকার মুরব্বীরা যুবকদেরকে সৎ সাহস নিয়ে বলতে পারে না। বলবে কেমনি? ওই মুরব্বীর চরিত্র তো তার জানা, ঠিক কিনা বলেন? মুরব্বীদের কথা কি বলবো ভাই? আমার মতো বহু বক্তা এই জায়গায় বসে ওয়াজ করে, আর শ্রোতারা 2 হাত তুলে মুনাজাত করে, আল্লাহ এই হুজুরে তুমি ইমান দাও। আসলে নাই, এই জায়গায় বসে যদি মমতাজের গান আগে আমি আপনাদেরকে শোনাই, এই জায়গায় বসে যদি প্রেম প্রীতি কিভাবে করতে হয় এটা আপনাদেরকে অ্যাডভাইস করি, তো আল্লাহওয়ালা যে শ্রোতারা আছে ওরা তো বলতেই থাকবে, আল্লাহ বক্তারে তুমি ইমান দাও। বলবে কি বলবে না? এই জন্য নিজে ভালো হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোনো মানুষ ভালোভাবে চলতে পারে না যতক্ষণ পর্যন্ত মানুষ ভালো হওয়ার জন্য নিজে প্রচেষ্টা না করে। আর দুনিয়ায় একটা মানুষের চেষ্টার বাইরে আল্লাহ কিছু রাখেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না, বান্দা কি পরিমাণ অন্যায় থেকে বেঁচেছিলে একটু আমাকে বলো, এটা বলবেন না, বরং আল্লাহ বলবে, বান্দা খারাপ কাজ থেকে বাঁচার জন্য কি পরিমাণ চেষ্টা করেছো তুমি একটু বলো। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ বলেন, বান্দাকে চেষ্টার ব্যাপারে আমি কোনোদিন কাউকে সামর্থ্যের বাহিরে কোনো কিছু রাখি নাই। বান্দা চেষ্টা করলে ওই সিনেমা হলের ভিতরেও যদি কোনোদিন যায়, চেষ্টা করলে খারাপ জায়গার ভিতরে যদি যায়, বান্দা তার নজরকে হেফাজত করতে পারে। খারাপ কাজের ভিতরেও যদি চলে যায়, বান্দা চরিত্রকে হেফাজত করতে পারে। এই হেফাজত যদি বান্দা চায়, আমি আল্লাহ তার জন্য সহজ করে দেই। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন না, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك
قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يحب الظالمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করেছিলাম তার গুনাহ থেকে বাঁচার কোনো রাস্তা ছিল না একটা জিনিস ছিল তার ইচ্ছা তার সদিচ্ছা ছিল আমি আল্লাহ তাআলা সেখান থেকে তাকে হেফাজত করেছিলাম লা ইউফলিহুজ জালিমুন জালেমরা কোনোদিন কোনো অবস্থায় সফল হয় না এইজন্য তোমার যদি চেষ্টা থাকে দুনিয়ার সব জায়গায় তুমি অবশ্যই ভালো পথে চলতে পারবা তোমার রাস্তাগুলো উন্মুক্ত একজন করে দেবে তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক সকলে বলি আমিন এজন্য আপনি ভালো হওয়ার চেষ্টা করেন ট্রাই টু বেস্ট You must be honest. You must be success. অবশ্যই তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো সফলতা তুমি পাবেই পাবে কোনো সন্দেহ নাই সব মানুষ খারাপ হয়ে যাবে তাতে তোমার কি মানে সবাই এখন একটু 31st নাইট উদযাপন করে আমি একটু করলে সমস্যা কি বা আমি না করে পারি কেন পারবে না Why not কেন পারবে না পারতে হবে তোমাকে চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওখান থেকে অবশ্যই ফিরিয়ে আনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তোমার জন্য আমি বলছি খবরদার নিজেকে কোনো অবস্থায় তুমি দুর্বল করবে না নিজেকে যদি তুমি দুর্বল করো তাহলে তোমাকে ইবলিস শয়তান একেবারে পেয়ে বসবে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ যখন খারাপ কাজ চলে আসবে খারাপ কোনো সিচুয়েশন তোমার সামনে চলে আসবে তখন তুমি আল্লাহ পাকের জিকির শুরু করে দেবে আল্লাহকে স্মরণ করবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে থাকবে ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ পাক ছাড়া তোমাকে সে তখন মুক্তি দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ ছাড়া তোমাকে মাফ করার মতো কেউ থাকবে না গুনাহের কাজ যত বড় হোক মুসিবত যত বড় হোক খারাপ কাজের সংখ্যা যত তোমার সামনে আসুক না কেন তুমি যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালো পথে চলার জন্য সব ধরনের রাস্তা উন্মুক্ত করে দিবেন এজন্য নিজে ভালো হতে হবে আর মানুষকে ভালো পথে আহ্বান করতে হবে মনে থাকবে তো কয় নাম্বার গেল কথা বলেন 4 নম্বরে বলছি আসবির আলা মা আসাবাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নম্বরে তোমাদের জন্য যে মেসেজ হলো দুনিয়া এবং আখিরাতে যদি সফল হতে চাও তোমাদের সব সময়ের জন্য ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য হারাইলে কিন্তু চলবে না ধৈর্য হারালে চলবে এখন আমার যুবক ভাইয়েরা যুবক বোনেরা সবর কম ধৈর্য কম লেখাপড়া ওই মাস্টার্স পর্যন্ত করতে চায় না কামিল পর্যন্ত যেতে চায় না দাওরা হাদিস পর্যন্ত যেতে চায় না ইফতা আদব এগুলো পড়া পর্যন্ত যেতে চায় না এর আগেই তারা ফেমাস হতে চায় আছে না নাই আছে হাফেজি কমপ্লিট করতে চায় না এর আগেই ফেমাস হাফেজ হতে চায় কারি হতে চায় অল্পতে অনেক কিছু করতে চায় না আপনাকে পরিশ্রম করতে হবে সবর করতে হবে আসবির আলা মা আসাবাক যত বড় বিপদ আসুক মুসিবত আসুক সব সময়ের জন্য কি করতে হবে কথা বলে সবর করতে হবে ক্ষুধা লাগছে ও মা ক্ষুধা মরে গেলাম ভাত দাও না কেন একেবারে ক্ষুধা লাগছে সঙ্গে সঙ্গে চিৎকার করে আটকে ওঠে এমন ভাবে কেমন যেন ওই এই 10 মিনিটের মধ্যে খাবার খেতে না পারলে ওর মাথার উপরে ঠাটা পড়বে বিষয়টা কি এমন নাকি বলেন ক্ষুধা লাগলে পরে 1 ঘন্টা 30 মিনিট সবর করা যায় না কথা বলে না কেন অবশ্যই সবর করা যায় একদিন একটু অভাব অনটন আসছে অভাবের তাড়নায় মোটে পাগল হয়ে যায় ছুটাছুটি শুরু করে দেয় কেন অভাব আসতেই পারে ক্ষুধা আসতেই পারে শত্রু মিত্র তোমাকে একটু ভয় দেখাচ্ছে দেখাতেই পারে মুহূর্তের ভিতরে দেশ ছেড়ে পালাইতে হবে নাকি বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হবে নাকি সবর করতে থাকো আল্লাহ বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেব বিশাইইম মিনাল খাউফ ভীতি প্রদর্শিত করে নানান প্রকারের ভয় আসবে তোমার জীবনের উপরে ভয় তোমার পরিবারের উপরে হুমকি ধামকি ভয় তোমার ব্যবসার উপরে তোমার রাজনীতির উপরে চতুর্দিক দিয়ে তোমার উপরে ভীতি প্রদর্শিত করা হবে
ভীতি প্রদর্শন করা হবে। এই ভয় যেন কোনো অবস্থায় তোমাকে কাবু করতে না পারে। ভয় যত আসবে সবর তত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ক্ষুধার যন্ত্রণা তোমাকে চেপে বসবে। এই সময় কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত যত বড় হবে সবর তত বেশি না কম? কথা বলেন, বেশি। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ওয়ানাকসিম মিনাল আমওয়াল। অনেক যুবকরা বর্তমানে দেখবেন চাকরি চলে যায় বলে আত্মহত্যা করে, ব্যবসা বাণিজ্য খারাপ যায়, ঋণের বোঝা মাথার উপরে, এই জন্য আত্মহত্যা করে। মাঝে মাঝে এরকম শোনা যায় কি যায় না? সবাই বলেন। ঘেরের ভিতরে পানিতে বিষ দিয়ে দিছে, এই শুনে আত্মহত্যা করে। বিশাল বড় বিজনেস ফ্যাক্টরি আগুন ধরে গেছে, নষ্ট হয়ে গেছে, ধৈর্য হারায় ফেলছে, এই জন্য স্ট্রোক করে মারা যায়। না, এতটুকু ধৈর্য হারাইলে চলবে না। একটা জিনিস তোমার মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা তোমাকে তোমার থেকে নিয়ে গেছেন, ওই আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় তোমাকে দিতে পারে। ধৈর্য শিখতে হবে। একটা জিনিস উদাহরণ আপনাদেরকে দেই। লোহা আছে না, এইটা যখন আগুনে পোড়ানো হয় লোহার চরিত্র চেঞ্জ হয়ে যায়। লোহা গলে গলে পানির মতো টপ 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 করে পড়তে থাকে। আর এই লোহা লাল এমন অবস্থা হয়ে যায়, ওটা দেখলেই ভয় লাগে। তো যেই লোহা এখন আগুনের তাপে লাল হয়ে গলে গলে পড়ছে, অনেক বেশি লাল টক টক হয়ে গেছে, এইটা দেখে এইটা মনে করার কোনো কারণ নাই যে এই লোহাকে জীবনে কোনোদিন তুমি আর ধরতে পারবে না। বরং এই লোহা একটু বড় যখন ঠান্ডা হয়ে যাবে, সময়ের পরিবর্তে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, দেখবে এই লোহা তোমার হাতের মুঠোর ভিতরে থাকবে। ঠিক কিনা? ইটের ভাটায় যখন আগুন জ্বলে, ওই ভাটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কর্মচারীরা ভিতরে কয়লা দেয়, তাকাইলে ইট দেখা যায় নাকি আগুন দেখা যায়? সব আগুন দেখা যায়, মাটি আর মাটি থাকে না, সব লাল আগুন হয়ে গেছে। এর মানে কি? এর মানে হচ্ছে ওখানে এখন যাওয়া যাবে না, কিন্তু একটু পরে ঠিকই যাওয়া যাবে। আগুন যখন নিভে যাবে, এর তেজ যখন নষ্ট হয়ে যাবে, ঠিকই এই ইটগুলি দিয়ে আমরা বিল্ডিং নির্মাণ করব, রাস্তা নির্মাণ করব, আমরা ব্যবহার করব। এটাই হচ্ছে সবরের সবচাইতে উত্তম শিক্ষা। পৃথিবীতে কোনো বিপদ মুসিবত স্থায়ী হয় না। বিপদ আপদ মুসিবত আসছে বলে একেবারে সব ধৈর্য হারা হবা, এইরকম হবা না। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলছেন তোমাকে বিপদ দিয়ে মুসিবত দিয়ে যেমন ভাবে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেই, তোমার জীবনের উপরে অনেক সময় হুমকি আসবে, এটাও তোমার জন্য একটা পরীক্ষা। ওয়াস সামারাত, তোমার যেই গবাদি পশু আছে, তোমার মাছের ঘের আছে, বিশাল বড় ফ্যাক্টরি আছে, তোমার জমি আছে, চাষাবাদ আছে, হঠাৎ করে এক বছর ফসল হবে না, ফসল সব ভাইরাসে নষ্ট হয়ে যাবে, এটাও তোমার জন্য পরীক্ষা। এই মুসিবত যত আসবে তত তোমার সবর করতে হবে। আমার তো কিছু ছিল না, আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আর যদি কোনো মানুষ এই সবর করতে পারে, এতগুলো পরীক্ষার সম্মুখীন অবস্থায় ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ওই সমস্ত মানুষদেরকে শুভ সংবাদ দিয়ে দেন, দুনিয়ায় সামান্য একটা জিনিস হারিয়েছে, সামান্য কিছু টাকা পয়সা ভীতি প্রদর্শন এইগুলো হারিয়েছে, এর জন্যই ব্যক্তি বিচলিত হয় নাই, সব সময়ের জন্য সবর করেছে। আমি আল্লাহ তাআলা এমন কিছু জিনিস তাকে দান করব যেটা সে কল্পনাও করতে পারে নাই। অচিরেই এমন কিছু আমি আল্লাহ তাআলা তাকে দেব। এই জন্য আসবির আলা মা আসাবাক, 4 নাম্বার হচ্ছে সবর করতে হবে। যারা আত্মহত্যা করে অনেক কারণে করে, তার ভিতরে সবচাইতে বড় কারণ হচ্ছে এদের ভিতরে সবর নাই। কি নাই? ধৈর্য নাই, সবর নাই, সবর করতে পারে না এরা। সবর করতে থাকো, সবর করতে থাকো, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওই জিনিসটা রেখেছেন যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি ভেবেছো এটা তোমার জন্য কল্যাণকর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে হাজার বেশি কল্যাণকর জিনিস তোমার কাছে রেখে দিয়েছে। আর এই সবর আল্লাহর কাছে চাইতে হবে। শুধু শুধু সবরের মালিক হওয়া যায় না, ধৈর্যশীল হওয়া যায় না। আল্লাহর কাছে সবর কি করতে হয় বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন নামাজের মাধ্যমে
আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। দুনিয়ার যা কিছু চাইতে হয় নামাজের মাধ্যমে চাও, সবরের মাধ্যমে চাও। আমি আল্লাহ তাআলা এই দুটি জিনিসের মাধ্যমে যে ব্যক্তি আমার কাছে চায় তাদের দোয়া কোনোদিন আমি ফেলনি করি না, তাদেরকে আমি কোনোদিন কিন্তু ফেরত দেই না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো বলছেন, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক ওয়াস্তাগফির লিযামবিকা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক, সবর করো, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা হতে পারে নাকি? কথা বলেন, কোনোদিন মিথ্যা হয় না। জালেমের জুলুম কোনোদিন স্থায়ী হয় না। যে জালেম তার অপসারণ ঘটবেই ঘটবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনি চাইলেও ঘটবে, না চাইলেও ঘটবে। আল্লাহ বলছেন, এই জন্য জালেমের জুলুম দেখে এটা মনে করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ এত বড় জালেম মিথ্যাবাদী, এর কিছু হয় না, আল্লাহ কি তোরে দেখে না? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, খবরদার এটা মনে করো না যে আমি এই জালেমরা জুলুম করতেছে কিছু দেখি না, আমি এর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই নাই, এটা মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি একটু সময় নেই, ওকে আর একটু সুযোগ দেই, অচিরেই আমি তার সামনে আমার সব কিছু উন্মুক্ত করে দেব। সেই সময় বুঝতে পারবে কত ধানে কত চাল। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ওয়াদা করেছেন, এই ওয়াদা 100% সত্য। আপনার বুঝে আসলেও সত্য, বুঝে না আসলেও সত্য। কিন্তু খবরদার, খবরদার, আপনি যেন কোনো অবস্থায় সবর থেকে দূরে সরে যেন না। মনে থাকবে তো ইনশাল্লাহ? অনেকে আবার বলে, কি দরকার আছে, পাইছো খেয়ে নাও, পাইছো খেয়ে নাও, আর কবে পাবা, কবে আমার এরকম সুযোগ আসবে? না, এরকম মনে করার কোনো কারণ নাই। একটু সবর করতে থাকো, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে সামনের দিকে আগাও, দেখবা ভবিষ্যৎ প্রজন্মটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অনুকূলে সাজিয়ে দেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে যাদের ভিতরে নামাজ থাকবে, 2 নম্বরে যাদের ভিতরে সৎ কাজের আদেশ থাকবে, নিজেরা সৎ কাজ করবে, 3 নম্বরে যারা খারাপ কাজ থেকে নিজে বেঁচে থাকবে, খারাপ কাজের জন্য তার অধীনস্থ যারা আছে তাদেরকে বেঁচে থাকতে বলবে, 4 নম্বরে